বাঙালি ফ্লেভার, একটা বাঙালি ভাইব আপনার মধ্যে থেকে যদি সেটাই হারিয়ে যায় তাহলে আপনি বাংলাদেশি ব্লগার হলেন কি করে? আপনি বিদেশি ব্লগার হবেন তাহলে। চাটা ট্রাই করতে পারেন, এখানে চাটা কি বেটার হবে? স্টেডিয়াম এরিয়ার মধ্যে আমাদের চাটা খুবই স্পেশাল। গাইস, তাদের স্টেডিয়াম এরিয়া কাজীতরি এরিয়ার মধ্যে বলে লাইকের চাটা খুবই স্পেশাল, সো আমরা অবশ্যই টেস্ট করবো। প্রোভাইড করে আপনি একটু ট্রাই করে দেখেন। বিকাল টাইমে আজকে একটু বর্ষা হচ্ছে, এই বর্ষামুখর পরিবেশে আপনি যখন আপনার প্রিয় মানুষটাকে নিয়ে বা বন্ধুবান্ধবকে নিয়ে এরকম একটা অ্যাপেটাইজার বা পাস্তা খাবেন, আপনার কাছে খুবই ভালো লাগবে। কাজীর দেউরির স্পেশাল ওয়ান অফ দ্য বেস্ট টি। এইটা যদি আমি ব্লগ না করি, রিভিউ না করি, এটা আসলে মানে একটা অন্যায় হয়ে যাচ্ছে আপনাদের উপর। জাস্ট সব কিছু খাওয়ার পর এটা যখন খাচ্ছি লাইক অমৃত, এত জোস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ট্রিটি ফুডিজে আনাদার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা চলে আসছি কাজীর দেউরি এরিয়ায়, বিকজ এইখানে কিন্তু দেখেন যে একটা মেলা হচ্ছে, বিজয় মেলা, যেহেতু অনেকে এখানে আসবেন, সো বিজয় মেলা উদযাপন করবেন, বিজয় মেলাতে যাবেন, অ্যান্ড যাওয়ার পর আপনাদের সকলকে অনেক ক্ষুধা লাগবে। সো ক্ষুধা লাগলে আপনারা কোন রেস্টুরেন্ট যাবেন? সো আজকে আমরা ব্লগ করবো রেডিসনে ব্লগ হবে আজকে। আসলে সবার ক্ষুধা লাগলে কি রেডিসনে যেতে পারবেন? আমারই পকেটের অবস্থা ভালো না, আজকে রেডিসনে যাবো না, তাহলে আমরা যাবো রেডিসনের ঠিক অপোজিটে নেভার গিভ আপ লাইক রেস্টুরেন্টে। সো লাইক রেস্টুরেন্টে আজকে ব্লগ হবে। লাইক রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি কেমন, কোয়ান্টিটি কেমন, সব কিছু নিয়ে বিস্তারিত বলবো। তো চলুন লাইক রেস্টুরেন্টে যাই। ওকে গাইস, তো আমরা রাস্তা পার হয়ে চলে আসলাম লাইক রেস্টুরেন্টে। সো লাইক রেস্টুরেন্টে আজকে ব্লগ হবে, তো চলুন দেখে নিই এখানে খাবারের কোয়ালিটি কেমন, চার্জ কেমন, কোয়ান্টিটি কেমন, সব কিছু নিয়ে বিস্তারিত একটা ব্লগ হবে। তো এটা হচ্ছে লাইক রেস্টুরেন্ট, ঠিক রেডিসন ব্লুর অপোজিটে। সো চলেন দেখি লাইক রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি কেমন, সব কিছু নিয়ে বিস্তারিত বলবো। গাইজ, আসলে ভিতরের জায়গাটা অনেক খোলামেলা বড়, কজ এদিকে সব কিছু সবগুলো রেস্টুরেন্টই কিন্তু একটু ছোটো টাইপ, বাট লাইক রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা আমার কাছে বড় রাখতেছে। অ্যান্ড চলেন ভিতরে যেয়ে দেখি এটা কেমন সব কিছু। তো গাইস, আমরা চলে আসলাম এখন লাইক রেস্টুরেন্টে। সো এখন দেখি এটার মেনু কি আছে। সো সব কিছু অর্ডার দিব আজকে, অ্যান্ড খাবারের একটা অনেস্ট অপিনিয়ন আপনাদের মাঝখানে শেয়ার করবো। ভাইয়া, একটু কী আছে ভাইয়া? মেনুটা যদি একটু দিতেন। গাইস, এখানে কী আছে যদি একটা ক্লোজ লুক নিয়ে নেন। অনেকগুলো আইটেমে আছে। সো আপনাদের এটা ওপেন হয় কয়টার থেকে? সকাল 12টা থেকে রাতের 12টা থেকে রাত 1টা পর্যন্ত খোলা থাকে। ওকে, তো আপনাদের এখানে মনে করেন এই টাইমটা বেশি চলে কি? বিরিয়ানি আইটেমের মধ্যে যদি নেই, ওরস বিরিয়ানি ভালো চলে। ওরস বিরিয়ানির প্রাইসটা কেমন? 190 টাকা। 190 টাকা। 190 টাকা, আচ্ছা। আর বিকালে স্ন্যাক্স হিসেবে, অ্যাপেটাইজার হিসেবে কি দিতে পারবেন? পাস্তা আইটেম কি? চিকেন পাস্তা। ওটার প্রাইসটা কত পড়বে? 160 টাকা। এটা কি আপনাদের মানে বেস্ট সেল হয় আর কি? এটা আপনাদের সিগনেচার আইটেমের মধ্যে পড়ে। সো আমাদের এই দুইটা অর্ডার করবেন। আর আপাতত এই দুইটা অর্ডার থাক, দেন টেস্ট করি লাইক রেস্টুরেন্টে খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি কেমন। তো সব কিছু খাবারটা নিয়ে আসুক, ততক্ষণ আপনারা কিছু এই রেস্টুরেন্টে সিনেম্যাটিক শট দেয়। ওকে গাইস, তো অর্ডার দেওয়ার সাথে সাথেই অর্ডারগুলো চলে আসছে। সো তাদের ডেলিভারিটা খুবই ফাস্ট লাগছে আমার কাছে। অ্যান্ড কী অর্ডার দিয়েছিলাম? ওরস বিরিয়ানি 190 টাকা, আর পাস্তা হচ্ছে 160 টাকা। এটা চিকেন পাস্তা না? হ্যাঁ, শুধু পাস্তাই লিখছে, চিকেন আছে ভিতরে, সো আমি চিকেন পাস্তাই বললাম, বাট এখানে শুধু পাস্তা লেখা। সো 160 টাকা যেটা, সেটা পাস্তা। আর চিকেন নুডলস পাবেন, চিকেন পাস্তা নাই, চিকেন নুডলস এখানে 110 টাকা। এইটা চিকেন পাস্তা বলে, ওরা বলছিল চিকেন পাস্তা, এটাই। সো এটা হচ্ছে 160 টাকা পড়বে। ফার্স্টে বিরিয়ানিটা, যেটা ওরস বিরিয়ানি, সেটা টেস্ট করি, এটা পাশে রাখি। সো ফর্ক নিয়ে ফার্স্টে বিরিয়ানিটা টেস্ট করি। ওরস বিরিয়ানিটা কাছে আসেন তাহলে দেখতে পারবেন।
এখানে হচ্ছে এক্সট্রা এটা কি জলপাই সম্ভবত, যেটা মনে হচ্ছে শীতকালের মধ্যেও জলপাই। সো এটা সম্ভবত একটু চাটনি টাইপ দেখি। এটা আচার টাইপ, চাটনি টাইপ, যেহেতু ওরস বিরিয়ানি খুবই ভালো যাবে, কম্বিনেশনটা ভালো করছে তার। ওরস বিরিয়ানির সাথে কিন্তু এই চাটনিটা আমি এখানে প্রথমবার খাচ্ছি, এদিকে আর কোথাও খাইনি। আর ওরস বিরিয়ানি যেটা একটা অথেন্টিক ব্যাপার, এটা চালগুলা হবে যে মোটা মোটা, আর ওই যে লাসা লাসা বলে না, কি জানি বলে, লসা লসা না, সো এরকম হবে। চানটা খুবই ভালো, যেটা মোটা মোটা। সো অথেন্টিক যে ব্যাপারগুলো সেগুলো তারা ধরে রাখছে। এখন টেস্টটা নিয়ে দেখি, জাস্ট ওরস বিরিয়ানি চাটনি ছাড়া। স্মুথ সফট ওরস বিরিয়ানির যে একটা ব্যাপার সেটা পাচ্ছি। মাংস নিয়ে তার সাথে ওরস বিরিয়ানি টেস্ট করি। মাংসের কুকিংয়ে কী বলবো গাইজ, মুখে যাওয়ার সাথে সাথে পুরো মাংসটা মিহির হয়ে যাচ্ছে। সো মাংসের কুকটা খুবই ভালো হয়েছে, একদম একটা আশ্বাস যে ফ্লেভারটা না, মানে চা পাচ্ছেন আপনি, একটা আশ্বাস ফ্লেভার পাচ্ছেন সেরকম পাবেন। এই যে দেখেন কাছে আসুন, এই যে এটা যেটা পিসগুলা ওরস বিরিয়ানিতে যেরকম ছোট ছোট দেয় সেরকমই কিউট। আমার একটা ব্যাপার কি, মানে বেশি একদম শৌখিন চামচ দিয়ে খেতে হবে এগুলা পাই না মানতে অল টাইম। সো আসবো, খাবো, যেভাবে ভালো লাগবে সেভাবে খাবো। আমি খাচ্ছি ভাই, আমি বিল পে করে খাচ্ছি, আমার যেভাবে ভালো লাগবে আমি সেভাবে খাবো। আপনাদেরকে মনে করেন যে অনেকে বলে যে ভাই আপনার এটা হয় নাই ওইটা হয় নাই, ভাই খাওয়ার সময় এত কিছু মাথায় রাখে কে? খাচ্ছি, ভালো লাগতেছে, খাচ্ছি, শেষ। খাবো, মনে থাকবে। একটা বাঙালি ফ্লেভার, একটা বাঙালি ভাইব আপনার মধ্যে থেকে যদি সেটাই হারিয়ে যায়, তাহলে আপনি বাংলাদেশি ব্লগার হলেন কী করে? আপনি বিদেশি ব্লগার হবেন তাহলে। টু গুড। এই এরিয়াতে এরকম একটা রেস্টুরেন্ট, এরকম একটা ইন্টেরিয়র এসি, ওরস বিরিয়ানি এরকম একটা টেস্ট পাচ্ছেন আপনারা, আসলে অসাধারণ। এবার চাটনি যেটা সেটা দিয়ে টেস্ট করি। আমার কাছে কিন্তু ফার্স্টে যখন টেস্ট করলাম ভালো লাগছিল, চাটনি যে ঝোলটা সেটা নিই। সুইটিশ, টক, ঝাল, মিষ্টি একটা ফ্লেভার, বাট আরেকটু দিলে মনে হয় ভালো হতো। আমি ডেকে জিজ্ঞেস করি, ভাইয়া একটু এদিকে আসবেন। ভাই এখানে যে চাটনিটা দেওয়া হয়েছে না, মনে করেন আমার খুবই মজা লাগছে। তো আমি যদি আরেকটু চাটনি চাই আমি কি পাবো? এখানে খালি আমি না, মনে করেন যারা আমাদের ভিডিও দেখে আসবে, যারাই চাবে তারা কি চাটনি পাবে? সব কাস্টমারের জন্য আমরা ওই সুযোগ সুবিধা রাখবো না। মন মতে আপনি যদি একটা জিনিস না পান, আপনি দ্বিতীয়বার তো আমাদের এখানে আসবেন। অবশ্যই অবশ্যই, মানে চাটনিটা আমার কাছে আসলে ভালো লাগছে, ইউনিক ব্যাপারটা। থ্যাংক ইউ ভাইয়া, ঠিক আছে। তাহলে গাইজ এখানে আপনাদের চাটনি ভালো লাগলে আপনারা অবশ্যই আরও এক্সট্রা চাটনি নিতে পারবেন, যেটা বললাম। চাটনির সাথে এই ওরস বিরিয়ানিটা খেতে আসলে কম্বিনেশনটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। সো ওরস বিরিয়ানি যদি একটা রেটিং দিই, এটা হচ্ছে 190 টাকা হিসেবে কোয়ান্টিটি যেটা আমি জীবনেও একা শেষ করতে পারবো না। আপনারা দুইজন যদি ভালো রকমের খাদক না হন, ইজিলি দুইজন মিলে শেয়ার করে খেতে পারবেন। গাইজ দেখেন আমি বলছি সাথে সাথে আর একটু এত দিয়ে দিচ্ছেন, আমার তো এত লাগবে না। মানে আপনারা এক্সট্রা চাইলে এক্সট্রাও পাচ্ছেন। চাটনিটা আমার কাছে খুবই ভালো লাগছে দেখে আমি চাইছি, সো তারা আরও এক্সট্রা দিয়ে দিচ্ছে। সো গাইজ মানে তাদের সার্ভিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। অ্যান্ড তাদের যে আসার পরে একটা আপ্যায়ন, মানে আমি জানি না ব্লগ করতেছি বলে কি না, আপনারা যারা আসবেন যদি কোনো জায়গা থেকে কোনো আমি বলতেছি সেটা আপনারা পাচ্ছেন না, অবশ্যই আমার ভিডিওর কমেন্টে জানাবেন। বিকজ আমারও জানা দরকার যে আমি কি ব্লগ করলে আমাকে বেশি দেয় বা চাটনিগুলা, বাট আমার মনে হয় সবাই সেম পাবেন, বিকজ আমি কথা বলেই নিছি। সো ওরস বিরিয়ানিটা আমি খেতে পারতেছি না, বিকজ আমি এমনি কম খাই, আর বেশি খেলে আমি আবার পাস্তাটা টেস্ট করতে পারবো না। এটা ক্যামেরাম্যানের জন্য রাখলাম, খাবা না? আমার থেকে বেশি কিন্তু আমার ক্যামেরাম্যান খায় আসলে।
শসাটা খেয়ে ফেলি, শসাটা খুবই তাজা, টাটকা লাগছে। ফর্ক নেই, এখানে হচ্ছে পাস্তার সাথে সস দিছিল। স্পুন দিয়ে আগে একটু সসটা মাখাই পাস্তাতে। এবার ফর্ক দেখাই। পাস্তার মধ্যে কি কি দিছে? কাজু বাদাম, ডিম, চিকেন, গাজর, পেঁয়াজ, মরিচ, এগুলাই। চিকেন, জি জি, পেস্তা বাদাম আছে। সো ভালোই। দেখি 100 কত, 160 না? হ্যাঁ, 160 টাকা হিসেবে পরিমাণ কিন্তু ওয়েল অ্যান্ড গুড আছে। আমি সসটা দিয়ে খাচ্ছি, কজ পাস্তা কিন্তু একদম নর্মাল খেলে আপনার ভালো লাগবে না। সসটা দিয়ে আপনি যখন একটা সসি করে খাবেন তখন কিন্তু অ্যাকচুয়াল টেস্টটা আপনি বুঝতে পারবেন। সো পাস্তা গরম আছে। সসটা দিছি, তারপরও বারবিকিউ ফ্লেভারের যে একটা স্মেল সেটা আসতেছে। সো সসের কারণে কিন্তু বারবিকিউ ফ্লেভারটা যদি কম দিত তাহলে সসটা দেওয়ার পরে যে স্মেলটা ওটা কিন্তু মিলাই যেত। বাট আমি এখন বারবিকিউর যে সসটা ইউজ করছে তারা, সেটা স্মেলটা পাচ্ছি। আর টেস্টটা আসলে খুব জোস লাগতেছে। বিকাল টাইমে আজকে একটু বর্ষা হচ্ছে, এই বর্ষামুখর পরিবেশে আপনি যখন আপনার প্রিয় মানুষটাকে নিয়ে বা বন্ধুবান্ধবকে নিয়ে এরকম একটা অ্যাপেটাইজার বা পাস্তা খাবেন, আপনার কাছে খুবই ভালো লাগবে। আমি প্রেফার করবো বেশি করে সস নিয়ে খেতে। সস দিয়ে আপনি যখন খাবেন পাস্তাটা একটু জুসি হইলে সাথে চিকেনটাও নিব। ওদের একটা ভালো ব্যাপার কি, এখানে বারবিকিউ যে মশলাটা ওটা খুবই ভালোভাবে ইউজ করছে, যার ফলে হয়েছে কি মানে পাস্তাটা খেতে আপনার বোরিংনেসটা আসবে না, ওই ফ্লেভারটা ভালোভাবে পাবেন। সো আমি আর খেতে পারতেছি না ওরস বিরিয়ানি, আর এটা খেয়ে আমার পুরো অবস্থা খারাপ, পেট ভরে গেছে। আমাদের চাটা ট্রাই করতে পারেন। এখানে চাটা কি বেটার হবে? স্টেডিয়াম এরিয়ার মধ্যে আমাদের চাটা খুবই স্পেশাল। গাইজ, তাদের স্টেডিয়াম এরিয়া কাজীদড়ি এরিয়ার মধ্যে বলে লাইকের চাটা খুবই স্পেশাল। সো আমরা অবশ্যই টেস্ট করবো। প্রোভাইড করে আপনি একটু ট্রাই করে দেখেন। তাহলে গাইজ আমরা হচ্ছে এটার তো রিভিউ দিলাম, এখন চাটা বললো যে এখানে সবচেয়ে বেস্ট। সো চাটা দেখবো অ্যান্ড আচ্ছা সরি, প্রাইসটা না হয়নি। চাটা যখন আসবে তখন আমি প্রাইসটা বলে দেবো আপনাদেরকে। সো চাটা হচ্ছে তারা প্রোভাইড করতেছে, বাট এর মানে এই না যে আমি খারাপ হইলেও ভালো বলবো। ওকে গাইজ, তো খাবার তো শেষ করলাম, আর খাবার শেষ করার সাথে সাথে এখানে হচ্ছে লেবু দিয়ে গরম পানি তারা প্রোভাইড করছে। খেলাম তো চামচ দিয়ে, বাট যারা হচ্ছে হাত দিয়ে খাবেন তাদের জন্য একটা খুবই ভালো মানের ব্যবস্থা। এগুলো সব রেস্টুরেন্টে কিন্তু এই জিনিসটা দেয় না। সো এটা কিন্তু হাইলাইট করার মতো একটা জিনিস যে তারা হচ্ছে খাবার পরে আপনাদেরকে গরম পানি লেবু দিয়ে সেটা প্রোভাইড করতেছে। সো এই জন্য দেখালাম, জিনিসটা আমার কাছে ভালো লাগছে। এখন তাদের মিক্স ফ্রুটটা খাই, মিক্স ফ্রুটের প্রাইস হচ্ছে 100 টাকা। সো মিক্স ফ্রুটটা খেয়ে দেখি, এটা সম্ভবত কাস্টার্ড দেয়, তার মধ্যে বিভিন্ন ধরনের ফল মিক্স করে দেয় তারা। টু গুড, কাস্টার্ডটা আসলে অনেক মজা। আমি যদি এই রেস্টুরেন্টে কোনো কিছুর জন্য সেকেন্ড টাইম মাস্ট আসি, সেটার ফার্স্ট পজিশনে থাকবে কাস্টার্ডটা, মিক্সড ফ্রুটটা। জাস্ট সব কিছু খাওয়ার পর এটা যখন খাচ্ছি লাইক অমৃত, এত জোস। সো এরপর চাটা আসবে, চাটার রিভিউ দিব। সো টিল দেন ওয়েট করেন। ওকে গাইস, তো আপনি চিটাগংয়ের মানুষ, ভারী একটা খাবার খাইছেন, তারপর চা খাবেন না, সেটা কিভাবে হয়? তার উপর তারা বলে গেল তাদের এটা কাজীর দেউরির স্পেশাল ওয়ান অফ দ্য বেস্ট টি। এইটা যদি আমি ব্লগ না করি, রিভিউ না করি, এটা আসলে মানে একটা অন্যায় হয়ে যাচ্ছে আপনাদের উপর। সো আপনাদেরকে অবশ্যই দেখাতে হবে এটার টেস্টটা কেমন। এটা 25 টাকা। সো 25 টাকা দিয়ে তারা ক্লেম করছে এটা কাজীর দেউরির বেস্ট টি। সো খেয়ে দেখি। এমনি তারা খালি চা বলছে, বাট আমি ফার্স্টে ভাবছিলাম খালি চা যেহেতু বলছে মালাই সম্ভবত দিবে না, বাট দেখেন ভিতরে কিন্তু মালাই দিছে, অ্যান্ড এটা ভালো পরিমাণেই দিছে। আর এটা কিন্তু নর্মাল ওই জাস্ট শর্টটা না, একটু ঘন করে যে মালাইটা দেওয়া বোঝায় সেটাই দিছে। সো আমি এখন টেস্ট করে দেখি এটার টেস্টটা কেমন। গরম, বিসমিল্লাহ। এটা হচ্ছে
একদম কিছুটা ক্লোজ। ঢাকাইয়া বাড়ির যে টিটা খাই আমরা ফার্স্টে অর্ডার করে টাকা পেমেন্ট করে একটা বিল দেয়, দেন ওখান থেকে যে টিটা খেতে হয় ঠিক ক্লোজ তো সেরকমই। বাট হ্যাঁ, ঢাকাইয়া বাড়ি কিন্তু এখানে না, ঢাকাইয়া বাড়ি হচ্ছে চকবাজারে, চট্টেশ্বরী রোডের ওইখানে। কাজীর দেরিতে যদি আপনি বলেন এরকম একটা টি, আসলে এখানে আমার কাছে মনে হচ্ছে আসলেই যে এই এরিয়াতে এই টিটা ওয়ান অফ দ্য স্পেশাল, ওয়ান অফ দ্য বেস্ট। এটা মালাইটা চায়ের সাথে আপনি যখন মালাইটা পড়বেন, সুইটেস্ট মালাইটা, সুইট চিনি মিক্স করছে, সো মালাইটা যখন চায়ের সাথে আপনার যাচ্ছে খুবই ভালো লাগতেছে। আসলে এটা বেস্ট এই আবহাওয়াতে, ওয়েদার ডিমান্ড বলা যায়। সো এই আবহাওয়াতে এরকম একটা চা যদি আপনি না খান, এখানে এসে মিস। অসাধারণ গাইস। সো আমরা প্ল্যান ছিল না এত কিছু খাবো, বাট আসার পরে খেতে খেতে শরীরের ডিমান্ড, ওয়েদার ডিমান্ড সব কিছু মিক্স করে অনেক কিছু খাওয়া হয়ে গেছে। সো অনেকেই বলতেছেন আমি মোটা হয়ে গেছি, আসলেই মোটা হয়ে গেছি, ডায়েট করতে হবে। আজকের ব্লগ এই পর্যন্তই। এতক্ষণ যারা সাথে ছিলেন বাট এখনও আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করেন নাই, লাইক দেন নাই, কমেন্ট করেন নাই, প্লিজ এখনই করে নেন। দিস ইজ দ্য টাইম, দিস ইজ দ্য রাইট টাইম, এখন করেন। আর যারা আমার আগের ভিডিওগুলো দেখেন নাই, ফুডের বিভিন্ন অফার আমরা জানানোর চেষ্টা করি, ওগুলো দেখেন নাই, এফএমসিতে যেখানে হচ্ছে সব কিছু চট্টগ্রামের সব রেস্টুরেন্টের ডিসকাউন্টগুলো দেওয়া হয়, সেই গ্রুপে আপনারা জয়েন হন নাই, প্লিজ এফএমসি ফুড মনস্টার চিটং এখন টাইপ করেন, এখনই জয়েন হন। অ্যান্ড উপরে আই বাটনে আমার যে ভিডিও লিঙ্কগুলো, সেখান থেকে লিঙ্কগুলো দেখে নেবেন। অ্যান্ড অবভিয়াসলি দিস ইজ জুবাই সাইনিং আউট ফ্রম টিটি ফুড ইজ অ্যান্ড এফএমসি। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।